الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের বালিকা শাখার উদ্যোগে মা বোনদের জন্য আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে মূল বিষয় হলো আমাদের শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আজকে ৩-৪ দিন হযরতের অনেক দূরেই প্রোগ্রাম ছিল বিশেষ করে গত ৩ দিন আমরা একসাথে হযরতের সাথেই সিলেট থেকে ঢাকা থেকে গত রাত বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার দিবাগত রাত মানে গত রাত মাহফিল ছিল কক্সবাজার রামু উপজেলায় সেখানে হযরত বয়ান করেছেন প্রায় রাতের 10:30 পর্যন্ত তারপরে তাড়াতাড়ি আসার জন্য রাত্রের ভালো মানের বাস এই বাসের টিকিট কাটা হয়েছে যাতে জলদি জলদি আসতে পারে রাতে মালিকের ইচ্ছা বাস আসছে দেরিতে প্রায় 1.5 ঘন্টা
এরপরে আবার রওনা দিয়ে যেটারে খুব ভালো মানের গাড়ি মনে করা হয়েছে ওইটা আইনা সকাল 9টায় পৌঁছেছে, 8:30 9টায়। যে আসার কথা রাতের 2টা 3টার ভিতরে, সেই আশাটা হযরত আয়েশা পৌঁছছেন। আমরা সবাই আয়েশা পৌঁছছি ফজরের নামাজের পরে। আর হযরতকে গাড়িতে দিয়ে আমরা সব রাস্তা প্রাইভেট কারে আসছি, আমরা আগে আসছি সবাই, কিন্তু ওনার বাস সবার দেরিতে আসছে, যার ফলে এই লম্বা জার্নি এবং লম্বা সফরের কারণে কিছুটা এলোমেলো হয়ে গেছে। তো আমরা যারা দূর দূর থেকে মা বোন এসেছেন, আমরা আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহর জন্যই এসেছেন, আল্লাহকে ভালোবেসেই এসেছেন, জান্নাত পাওয়ার আশাই তো এসেছেন, জাহান্নাম থেকে বাঁচবার জন্যই এসেছেন। মূলত মা বোনদের জন্য হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, আসবেন কিছুক্ষণের মধ্যেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা সকলেই একটু ধৈর্য ধরে মেহেরবানি করে দয়া করে যদি বসি, তো আল্লাহর জন্যই কষ্ট করলেন, সবরের বিনিময়ও পাবেন, ধৈর্য ধরার বিনিময়ও পাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যে যারা সবর করলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই বিনিময় দেব। কি বিনিময় দেব? তাদের সবগুলো আমলের বিনিময় দেব। কি পরিমাণ দেব? তাদের সবগুলো আমলের মধ্যে যেই আমলটা সবচেয়ে সুন্দর হয়েছে, ওই আমলটাকে ধরে ওইটার মতো করে সবগুলোর বিনিময় দেব। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। যে মনে করেন বাজারে দোকানে যে কোনো জিনিস, আলুই মনে করেন, আলু কিনতে গেলে আপনি যদি সবগুলো বড় বড় সাইজের আলু আপনি 2 কেজির মধ্যে নিয়ে নেন, দোকানদার জীবনও রাজি হবে না। দোকানদার বলবে ছোট বড় মিলাইয়া নিতে হবে, অরে করে 12.5 মানে মিলাইয়া নিতে হবে। আপনি ছোট বড় মিলাইয়া নিতে হবে, নাই তো বলবে ছোটটি আমি পরে কার কাছে বেচব। তাইলে বোঝা গেল দোকানদার এইভাবে দেয় না, একবারে ফ্রেশ গুলো বাছা বাছা দিবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে বিনিময় দেব তোমার নামাজ। মনে করেন আমার 50,000 সেজদা, কথার কথায় এই 50,000 সেজদার মধ্যে যেই সেজদাটা সবচেয়ে সুন্দরভাবে আদায় হয়েছে, যেই সেজদাটার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়, এটা যেইটার মধ্যে সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে সুন্দর ছিল, সুন্নাত মোতাবেক যেই সেজদাটা সবচেয়ে সুন্দরভাবে আদায় হয়েছে, রব্বুল আলামিন যখন কবুল করবেন তখন সবগুলো সেজদাকে এই সুন্দরটার হিসাবে সবগুলোকে সমান বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা অরে ঘরে দেয় না, শুধু বড় মিলাইয়া দেয় না, বরং আহসানটা ধরে, সবচেয়ে সুন্দরটা ধরে, ওইটাকে ধরে ওইটার আলোকে সবগুলোকে বিনিময় দান করে। এজন্য সবরের বিনিময় আহসান। সবরের বিনিময় কি? আহসান। সবরের বিনিময় মিলবে অনেক সুন্দর উত্তম প্রতিদান। এজন্য ইনশাআল্লাহ সবর করতে থাকা, সবরের সাথেই জিন্দেগি চালনা করা। সবর কি জিনিস? সবর 3 জিনিসের নাম। আল্লাহ তাআলার যত আদেশ সবগুলো পালন করা, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ধৈর্য ধরা, সবর করা। তার মানে আল্লাহর আদেশ পালন করছি অথচ কষ্ট হইতেছে, ফজরের নামাজ উঠতে কষ্ট হয়, কিন্তু সবরের সাথে ধৈর্যের সাথে উঠতে হবে। পর্দা মেনে চলতে কষ্ট হয়, কিন্তু সবর করতে হবে। তামাম দুনিয়াবাসী আমাদের চোখে তো মনে হচ্ছে যে বেপরদিগিরা অনেক মজা পাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে, চলতেছে, কিন্তু
মনে মনে ইয়াকিন রাখতে হবে এটা ধোঁকা, এটা ধোঁকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জীবন এটা ধোঁকা, এটা পুরাপুরি ধোঁকা। আজকের এই সুন্দরী পরবর্তী 30 বছরের মাথায় বুড়ি, আজকের এই জুপুসি পরবর্তী 30 বছরের মাথায় দাদি এবং নানি, তার দিকে আর কেউ ফিরেও তাকাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর সুঠাম পূর্ণ আকৃতিতে আমি দিয়েছি। আবার সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুন্দর সুঠাম যৌবন, এরপরে আবার ধীরে ধীরে বৃদ্ধ দুর্বল অসহায়, এটা আমিই বানিয়েছি। এজন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধানের উপরে, আল্লাহর পালন করার আদেশগুলোর উপরে করতে থাকা, এটা সবর। 2 নাম্বার, সমস্ত নিষেধগুলো ছেড়ে দেওয়া, গুনাহগুলো সব ছেড়ে দেওয়া, এটা সবর। গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে সবর বহুতই কষ্টকর। গুনার মন্ত্রণা সারাক্ষণ নফস আমাদেরকে দিচ্ছে, শয়তান আমাদেরকে দিচ্ছে। এর মোকাবেলায় আমি গুনাহ করতেই পারবো না, করবই না, এটার আজম বিল জাজম, মজবুত সিদ্ধান্ত আমার মধ্যে নিতে হবে, যেহেতু আমি আখিরাতে যাব। 3 নাম্বার হলো, তাহলে সবরের প্রথম অর্থ হলো আল্লাহর আদেশগুলো পালন করা। দ্বিতীয় অর্থ হলো আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেওয়া। তৃতীয় অর্থ হলো আল্লাহ তাআলার ফয়সালার উপরে, তাকদীরের উপরে সর্বাবস্থায় রাজি থাকা। এই 3টাকে বলা হয় সবর। অর্থাৎ আরেকজন আমার চোখের সামনে একসাথেই ঢাকা আসলাম, একসাথেই ব্যবসা করলাম, কিন্তু সে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আর আমি একই সাথে দোকান থাকার পরও আমার টিন শেড বিল্ডিংও হইল না। তাহলে এই জন্য আফসুস করতে থাকা না, এই জন্য আফসুস না করা, বরং আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, যে আল্লাহ তাআলা কারো চেহারা সুন্দর, এটা আল্লাহ দিয়েছেন, কারো চেহারা কালো, তো এটা আল্লাহ দিয়েছেন। কেউ স্বাস্থ্য ভালো, এটা আল্লাহ দিয়েছেন, কারো স্বাস্থ্য দুর্বল, এটা আল্লাহ দিয়েছেন। কেউ লম্বা, আল্লাহ দিয়েছেন, কেউ বেটে, আল্লাহ দিয়েছেন। কাউকে পুরুষ আল্লাহ বানিয়েছেন, কাউকে নারী আল্লাহ বানিয়েছেন। কাউকে সম্পদ বেশি আল্লাহ দিয়েছেন, কাউকে কম আল্লাহ দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে এই কথাটাই শুধু পেশ করলাম, যে আমরা সবাই মিলে এই ফিকির করা, এই চেষ্টা করা, সবরের সাথে জিন্দেগি কাটানো, আর আল্লাহ তাআলার রাজি ফয়সালার উপরে রাজি থাকা। এজন্য আলহামদুলিল্লাহ দূর দূর থেকে এসে মা বোন আপনারা কষ্ট করে থাকেন, আপনারা অনেক মেহনত করে থাকেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাদেরকে এই সবরের সর্বোত্তম বিনিময় দান করবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই ঈমান আর আমলের উপরে, তাকওয়ার ফরহেজগারির উপরে, ইখলাসের উপরে ইনশাআল্লাহ জিন্দেগি কাটাবো। আমরা অবশ্যই মাওলা পাকের রব্বুল আলামিনের জিকির লাজিম আমাদের জীবনের অংশ বানিয়ে নেব। এই সুধন্যপুরের মজলিসে যে সমস্ত মা বোন এসে থাকেন, আপনাদের পরিচয় যেন হয় যে আপনারা 6 তাসবিহওয়ালা মহিলা। আপনাদের পরিচয়টাই যেন এমন হয় যে আপনারা সকাল সন্ধ্যায় 6 তাসবিহের সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই তাসবিহগুলো আমল করবেন, নিজের ইজ্জত, নিজের পর্দার হেফাজত করবেন, এবং অবশ্যই আল্লাহ ওয়ালাদের এই মজলিসে যত কষ্টই হোক বারবার আসবার চেষ্টা করবেন। এই আসবার দ্বারা, বসবার দ্বারা এক আল্লাহ ওয়ালা, এক দরদি রাহবারের চোখের পানির কিছু দোয়ার দ্বারা ইনশাআল্লাহ আপনার জিন্দেগি নিরাপদ থাকবে। আপনার পরবর্তী 70 পুরুষ, আপনার বংশের 7 পুরুষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান আর আমলের উপরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে, আমাদের মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মাসিক ইসলাহি মজলিসে এই মুহূর্তে আমাদের মাঝে বয়ান করবেন আমাদের শায়েখ
আরিফ বিল্লাহ, হাকিমুন নফস, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া।